আসসালামু আলাইকুম, রিফাত মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। আমার আজকের রেসিপি হাতে মাখানো মলা মাছের চচ্চড়ি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগবে। এখানে আমি 500 গ্রাম মলা মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 7-8টি কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি, 5-6টা আলু আমি চিকন করে কেটে নিয়েছি, 2টা টমেটো কুচি করে নিয়েছি, আর আছে ধনেপাতা। এখন আমি রান্নার জন্য একটা প্যান নিলাম। প্যানের মধ্যে প্রথমে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মাখাজোখা করে। তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর ভালো করে একটু মেখে নিব। মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মলা মাছ। তারপরে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নিতে হবে, কারণ যত ভালো করে মাখাবেন ততই তরকারিটা খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি অল্প একটু পানি অ্যাড করব। দেখুন এইরকম ভাবে পানিটা দিতে হবে যেন মাছের সমান সমান থাকে। বেশি পানি দেওয়া যাবে না, তাইলে তরকারির স্বাদটা পাবেন না। তারপর আমার মাখা জোখা কমপ্লিট। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি হাই হিটে রাখবো যতক্ষণ পানিটা শুকিয়ে না যায়। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। 2-3 মিনিট আমি ঢেকে রাখবো। দেখুন তৈরি হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।